এক গ্রামে ছিল এক পরোপকারী রাখাল ও তার স্ত্রী মিনা। আজ শোনাবো তাদের সুখের সংসারের গল্প। আরে ওমা, বেলা হয়ে গেছে আর তুমি এখনো ঘুমাচ্ছ? আরে ওঠো তো, জলদি ওঠো। আচ্ছা বাপু, আচ্ছা, উঠছি, এখনই উঠছি। তুমি যাও, আমার জন্য কিছু খাবার রেডি করো। এ কথা শুনে মিনা রান্নাঘরের দিকে চলে যাচ্ছে খাবার রেডি করার জন্য। কত বেলা হয়ে গেছে, এখনো উনি ঘুমাচ্ছে। গরুগুলোকেও কিছু খাওয়ানো হলো না। জানি না গরুগুলোর কি অবস্থা। তাড়াতাড়ি রান্না করি, এসে আবার দেখলে আবার রাগ করবে। একা একা মিনা কথা বলতে বলতেই রাখাল চলে আসলো। কই গো, কই? দাও দাও, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। যাই গরুগুলোকে বের করি। গরুগুলো তো না খেয়েই আছে, আজ বড্ড দেরি হয়ে গেল। আজও তোমার ঘুম থেকে উঠতে দেরি হলো, কখন যে মাঠে যাবে। পারলে আজ কিছু বাজার নিয়ে এসো, রান্না করার মতো তেমন কি নেই আজ। ওহো, খেতে দিয়ে এত কথা বলো কেন বলো তো? ঠিক আছে, পারলে কিছু নিয়ে আসবো। এ কথা বলে রাখাল চলে গেল গরুগুলির কাছে। এদিকে মিনা মুখে হাত দিয়ে অবাক হয়ে বসে বসে ভাবছে, আহা, একই কাণ্ড, একই কথা বলে গেল। রাখাল তার গরুগুলোকে ভীষণ ভালোবাসতো। তার এই গরুগুলোই ছিল সংসারের রুজি। গরুর দুধ বিক্রি করেই তার সংসার চলতো। এই গরু না থাকলে তার সংসারে যে কি অভাব আসতো। রাখাল ছিল ভীষণ দয়ালু, সবাইকে সাহায্য করতে খুব ভালোবাসতো। আর তার গরুগুলোও ছিল মাশাআল্লাহ, অনেক দুধ দিত। সে গরুগুলো নিয়ে তার সংসারে অনেক সুখ। তার নিজের গরুকে খেতে দিয়ে সে এবার গ্রামের গরুগুলোকে নিয়ে মাঠে যাওয়ার জন্য রওনা হলো। রুররু, রুররু, হাট হাট, যা হাট হাট, তাড়াতাড়ি চল, মাঠে চল, মাঠে গিয়ে খাবি। গরুগুলো ওখানে ঘাস খাক। যাই, আমি ওখানে একটু গাছের নিচে জিরিয়ে নেই। দুষ্ট কোকিল ডাকে রে, কুক 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 কুক। ও রাখাল, ও রাখাল, তোমার গানের সুর তো খুব মিষ্টি। এত সুন্দর গান গাইতে পারো তুমি? আরে তুমি কে? তুমি পড়ি? এতদিন গল্পেই শুনেছি পড়ি, আজ চোখেও দেখে নিলাম। হ্যাঁ, তোমার এত শুনে আমি এখানে চলে আসলাম। আমি সব সময় দেখি তুমি অনেক ভালো গো, মানুষকে অনেক সাহায্য করো। আরে না না, সেরকম কিছু না। আমি এমনি এখানে বসে একটু গান গাইছিলাম আর গরুগুলোকে দেখছিলাম। তা তুমি এখানে কি করছো গো? আমি তোমাকে কিছু দিতে এসেছি রাখাল, তুমি অনেক দয়ালু। এ কথা বলে পরী তার জাদু দিয়ে একটা বাক্স দিল। এটা দেখে তো রাখালের চোখ কপালে উঠে গেল। আরে এ কি? এ তো দেখছি অনেক সোনা দানা। ওমা, এত সোনা দানা দিয়ে আমি কি করবো গো পরি? এগুলো দিয়ে তোমার সংসারের অভাব চলে যাবে। এখান থেকে তুমি যত খুশি তত নিতে পারো। রাখাল পরীর দেয়া বাক্সটাকে মাথায় করে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। আর তখনই সামনে কুঁজো বুড়ি এসে হাজির। আরে কুজো বরি যে, কোথায় গেছিলে? একটু নাতিন বাড়ি গেছিলাম। তোমার মাথায় ওঠা কি গো রাখাল? এটা একটা জাদুর বাক্স গো কুজো বুড়ি।
আমাকে এক পরী দিল আর বলল এটাতে নাকি অনেক সোনা দানা আছে। ও তাই নাকি? ও রাখাল, তুমি তো মানুষকে কত সাহায্য করো, এই বুড়িকেও একটু সাহায্য করো। তোমার এই বাক্সটা আমাকে দিয়ে দাও গো রাখাল। রাখাল গরিব হলেও ছিল ভীষণ দয়ালু। সে কুজো বুড়ির কথা শুনে কুজো বুড়ির উপরে রাখালের দয়া চলে আসলো। তখন রাখাল আর কিছু না ভেবে বাক্সটা খুশি খুশি কুজো বুড়িকে দিয়ে খুশি খুশি বাড়ি চলে যাচ্ছিল। ও মিনা, মিনা, জলদি আসো, আজ একটা অবাক করা কাণ্ড হয়ে গেছে গো। মিনা তো রাখালের কণ্ঠ শুনেই জোরে জোরে হেঁটে বাইরে চলে আসলো আর বলতে লাগলো, হ্যাঁ গো, কি কাণ্ড হয়েছে? চলো ঘরে চলো, খাবে আর গল্প করবে। রাখাল তখন ঘরে গিয়ে খেতে বসে তার বউ মিনাকে সব কথা খুলে বলল, তার সাথে কি কি হয়েছে। এসব কথা শুনে মিনা তখন বলল, তুমি যা করেছো ভালোই করেছো। আল্লাহ যা করেন সবার ভালোর জন্যই করেন। ভালো করেছো, কুজো বুড়িকে ওটা দিয়ে এসেছো, আমাদের তো সব আছে। রাতের খাবার দুজনে খেয়ে দিয়ে ঘুমোতে গেল। আর সেখানে গিয়ে রাখাল বলল, জানো মিনা, আজ যা ঘটে গেল না, তা আমি ভুলতেই পারি না। গল্প করতে করতে দুজন ঘুমিয়ে গেল। পরের দিন সকালে মিনা দুয়ার খুলে যা দেখলো তা তো অবাক করা কাণ্ড। ও মা, এসব আমি কি দেখছি গো! তখন রাখালও বাইরে চলে আসলো। আরে, এ তো ওই জাদুর বাক্সটা গো মিনা, কাল তো ছিল একটা, আজ এখানে দুইটা আসলো কি করে? এ তো চমৎকার হয়ে গেল। হ্যাঁ গো, আমি তো আমার চোখে বিশ্বাসই করতে পারছি না। এ কি সত্যি সোনা দানা নাকি অন্য কিছু গো? এ আমি কি দেখছি? আমার মনে হচ্ছে মিনা, এ কুজো বুড়ির কাজ। কিন্তু কুজো বুড়িকে তো আমি একটা দিয়েছি, এখানে দুইটা আসলো কি করে? দুজনে এমন ভাবতে ভাবতে ওখানে পড়ে এসে হাজির। রাখা, তুমি সত্যি গো অনেক দয়ালু। আমি তোমাকে কাল একটা দিয়েছি, তুমি কুজো বুড়িকে দিয়ে দিয়েছো, তাই